কয়জন মানুষ তাওহীদের সংজ্ঞা জানে? কয়জন মানুষ তাওহীদের রোকন জানে? কয়জন মানুষ তাওহীদের শর্ত জানে? কারণ সে তো জানে নাই তাওহীদ কাকে বলে, তাওহীদ কি, এটাই তো জানে না। আপনি পুরা হবিগঞ্জে ঘুরে ঘুরে দেখেন, এখন তাওহীদি মুসলিম জনতা সারাদিন 24 ঘন্টা শিরিক করে, শিরিকের দাওয়াত দেয়, কুফরি করে, কুফরির দাওয়াত দেয়। তাও কিন্তু তাওহীদি মুসলিম জনতার কোনো অসুবিধা হয় না, সে তাওহীদি আছে যে এই কাজগুলো করলে তাওহীদের উপরে মৃত্যু পর্যন্ত থাকাটা আমার আপনার জন্য সহায়ক হবে। 1 নম্বর কাজ, তাওহীদের ইলম শিখতে হবে। 1 নম্বর কাজ, তাওহীদের ইলম লাগবে। আপনি থাকবেন তাওহীদের উপরে, তাওহীদ কি সেটাই জানেন না, কিসের উপরে থাকবে? আগে তো তাওহীদ জানতে হবে, তাওহীদ শিখতে হবে, তারপরে না আমি তাওহীদের উপরে থাকবো। তাওহীদে জানি না, তো থাকবো কিসের উপরে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখেন। কোনো বয়স নাই, 60 বছর হইলেও লা ইলাহা ইল্লাল্লাহর ক্লাসে ভর্তি হন, 70 বছর হইলেও ভর্তি হন, 80 বছর হইলেও ভর্তি হন, 90 বছর হইলেও ভর্তি হন, এটা শিখা লাগবেই। আর আপনাদেরকে এই তাওহীদ শিখানোর জন্যই এই দারুল হুদা ইসলামিক সেন্টার এই হবিগঞ্জের ময়দানে কায়েম হয়েছে। এটা একমাত্র উদ্দেশ্য তাওহীদের ইলম, তাওহীদের ইলম শিখার মার্কাজ। যেহেতু সমাজে তাওহীদ অনুপস্থিত, তাওহীদ নাই, কেউ তাওহীদের কথা বলেও না, কেউ তাওহীদের দাওয়াতও দেয় না, তাওহীদ বুঝায়ও না, তাওহীদের কোনো আলোচনাই নাই, শিরিকের মধ্যে ডুবে আছে। এর মাঝখানে এই ইসলামিক সেন্টার তাওহীদের জ্ঞান জানানোর জন্য, শিখানোর জন্য। তাহলে আমি আপনি এখন আর মক্কা মুকাররমায় যাই, মদিনা মুনাওয়ারায় যাই, বা তাওহীদের মার্কাজগুলোতে যাই ইলম শিখা সম্ভব না। তো কমপক্ষে হবিগঞ্জের এই ইসলামিক সেন্টারের সাথে তাআল্লুক রেখে যতটুকু পারি, এখানে পাঠাগার আছে, তাওহীদের বই আছে, তাওহীদের আলোচনা হয়, এগুলোর সাথে সম্পর্কটা বাড়াই দিই। কারণ 1 নম্বরে আমাকে তাওহীদের উপরে থাকতে হলে আমার তাওহীদের ইলম লাগবে। ইলম ছাড়া আপনি তাওহীদের উপরে থাকতে পারবেন না। ইলম ছাড়া থাকলে শয়তান আপনাকে আমাকে দোস্ত বানাইবো। কেউ যদি ইলম ছাড়া দ্বীনের উপরে চলা শুরু করে, শয়তান তার খেলার সাথী বানায়। শয়তান কি বানায়? তার খেলার জন্য একজন সাথী পাইছে, বা আমার একজন ভালো দোস্ত পাইছি, খুব আমলি লোক কিন্তু ইলম নাই, এগুলারে শয়তান দোস্ত বানায়। দেখবেন সমাজে ওই লোকগুলো বেশি ভয়ঙ্কর, যেগুলার ইলম নাই, আমল করে। এই লোকগুলোই সহিহ আকীদার বাধা দেয়, এই লোকগুলোই সুন্নতের আমলের বাধা দেয়, এই লোকগুলো তাওহীদের বাধা দেয়। লোকটা খুব আমলি, কিন্তু কথা হলো ইলম নাই। এই মানুষগুলো খুব ভয়ঙ্কর, কারণ এরা শয়তানের বন্ধু হয়ে যায় এবং শয়তান এদেরকে নিয়ে খেলাধুলা করে। এজন্য আজ থেকে শত শত বছর আগে ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তালবিস ইবলিস কিতাব লিখছেন। তালবিস ইবলিস মানে ইবলিসের খেলাধুলার সাথী, ইবলিসের প্রতারণা। তো সেখানে ওই বইয়ের মধ্যে লিখছে, কোন লোক ইলম ছাড়া কি করছে, কয়দিন তাহাজ্জুদ পড়া শুরু করছে, খুব আমল করা শুরু করছে। শুরু করার পরে সে রং বেরঙের স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায় শয়তান তাকে, সে মনে করতেছে সে আল্লাহর ওলি হইতেছে। এবার শয়তান তার রাত্রে স্বপ্ন দেখায়, নতুন নতুন স্বপ্ন দেখতেছি, মনে হয় বেলা একটা আস্তে আস্তে উপরে উঠতেছে। কয়দিন পরে কবরস্থানের পাশ দিয়ে যাইতেছে, তখন শয়তান কবরের ভিতরে ঢুকছে, ভাঙ্গা কবরের ভিতরে ঢুকে কবরের ভিতর থেকে বলতে, আসসালামু আলাইকুম আল্লাহর ওলি, কেমন আছেন? তো সে চারিদিকে তাকায় তাকায় দেখে, কিরে কোনো লোক দেখে না, কে কথা কইলো আমার সাথে? কয়, দেখো আমার বেলায়েত কোন পর্যায়ে পৌঁছে গেছে, কবরের থেকেও মানুষ আমার সাথে কথা কয়, কবরের থেকেও সালাম দেয়। কয়দিন পরে দেখা গেছে সে এক ময়দানে রাস্তার মাঝখানে হেঁটে যাচ্ছে, আশেপাশে কোনো লোক নাই। শয়তান তাকে পিছন থেকে ডাক দিয়ে বলতেছে, তোমাকে এই এলাকার কুতুব বানাই দিলাম। হে কয়, দেখো বেলায়েত কোন পর্যায়ে পৌঁছে গেছে, এই এলাকার কুতুব হয়ে গেছে, আমার কুতুব চলে এসছে, গায়েবী আওয়াজ চলে এসছে, অথচ এটা শয়তানের আওয়াজ। এই যে লোকটা যদি এলেম থাকতো, তো লোকটা বুঝতো আমি যত আমল করি, কবরস্থানের মরা লোক কোনোদিন আমার সাথে কথা বলতে পারে না। এলেম থাকলে লোকটা বুঝতো যে আওয়াজটা শুনছি এটা ইবলিসের আওয়াজ, কারণ আল্লাহ কোনোদিন গায়েবী ভাবে কারোর সাথে এইভাবে কথা বলেন না। তো তার এলেম নাই, বুঝবো কেমন? হে মনে করছে আল্লাহর ওলি হয়ে গেছে। শয়তান তাকে নিয়ে খেলাধুলা করে। তাহলে 1 নম্বরে তাওহীদের উপরে চলতে হলে তাওহীদের কি লাগবে? এলেম লাগবে। 2 নম্বর, কোরআনে কারিমের সাথে তাআল্লুকটা গভীর করে দিতে হবে। কোরআনে কারিম থেকে দূরে থাকা যাবে না। প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত, কোরআনের অর্থ বোঝা, কোরআনের তাফসীর বোঝা, কোরআন বোঝা, কোরআনের আলোকে জিন্দেগি গড়া, কোরআনের সাথে তাআল্লুক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 32 নম্বর আয়াতে বলছেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লাউলা নুজিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদা। কাফেররা বলে, কি হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন একসাথে নাজিল হয় না কেন? কাযালিক, আল্লাহ বলেন এই কারণেই হয় না, লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা ওয়ারাত্তালনাহু তারতিলা। লিনুসাব্বিতা বিহি ফুয়াদাকা,
আপনার হৃদয়টাকে যেন আমি তাওহীদের উপরে সাবেত রাখতে পারি, এই কারণে আস্তে আস্তে নাজিল করি। সুবহানাল্লাহ। এই জন্য তাওহীদের উপরে সাবেত থাকতে হলে কোরআনে কারীম বেশি বেশি অধ্যয়ন করতে হবে, কোরআন বুঝতে হবে। কারণ কোরআনের অর্ধেকের বেশি আলোচনা তাওহীদের আলোচনা। কোরআনে কারীমের অর্ধেকের বেশি আয়াত বুঝতে হলে তাফসীর লাগে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, কোরআনে কারীম বুঝতে হলে অর্ধেকের বেশি আয়াতের জন্য কোনো তাফসীর দরকার নাই, খালি অর্থ বুঝবার, তাওহীদ বুঝবা, তাওহীদের আয়াত। আর তাওহীদ যেহেতু সকল লোকের জন্য বোঝা ফরজ, যে জিনিস সকল লোকের দরকার আল্লাহ পাক ওই জিনিসকে তত সহজ করছেন। যেমন পানি সবার দরকার, বাতাস সবার দরকার, অক্সিজেন সবার দরকার, এগুলা কিন্তু আল্লাহ সহজ করে দিছে। এগুলা যদি দামি দামি হইতো তো পৃথিবীতে মানুষ বাঁচিয়ে থাকতে পারতো না। তাওহীদ যেহেতু এই পানির মতো, এই অক্সিজেনের মতো, বাতাসের মতো, মানুষের তাওহীদও দরকার। তাওহীদ ছাড়া ঈমান বাঁচে না। তাহলে তাওহীদ যদি কঠিন হয় তাহলে মানুষ তাওহীদ পাইবো কই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদকে এত সহজ করে দিয়েছেন যে সে পড়বো আর বুঝবো। মুফতিও দরকার নাই, মুফাসসিরও দরকার নাই, কিচ্ছু দরকার নাই। শুধু কোরআনের তাফসীর বুঝতে হয় যে আয়াতগুলো শরীয়ী হুকুম আহকামের সাথে জড়িত, এরকম আয়াতগুলোর তাফসীর বোঝা লাগে। কিন্তু অর্ধেকের বেশি আয়াত তাওহীদের আয়াত, এগুলোর জন্য কোনো তাফসীর লাগে না। তাহলে কোরআনে কারীমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে। 3 নম্বর, কোরআনে কারীমকে আবার নিজের মতো করে বোঝা যাবে না। কোরআন বুঝতে হবে, হাদিস বুঝতে হবে সাহাবাই কেরাম যেমনে বুঝছেন। সাহাবাই কেরামের বুঝের বাহিরে কোরআনে কারীমের কোনো আয়াত বোঝা যাবে না। সাহাবাই কেরামের বুঝের বাহিরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিস বোঝা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ জমিনে মানুষেরা আল্লাহ আল্লাহ বলবে। এখন আপনি যদি নিজে নিজে হাদিস বুঝেন, কইবেন যে এই হাদিসে তো আল্লাহ আল্লাহ জিকির করতে বলছে। নিজের মতো বুঝলে আল্লাহ রাসূল বলছেন কি, যে আল্লাহ আল্লাহ বলা লোক যতদিন পৃথিবীতে আছে এতদিন কি হবে না, কিয়ামত হবে না। এখন আমার নিজের মতো করে যদি আমি হাদিস বুঝি, তো এটার অর্থ হলো আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন আল্লাহ 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 জিকির করতে হবে। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। তো রবের নাম কি? আল্লাহ। তাহলে আমার নিজের মতো যদি কোরআন বুঝি, তাহলে এই আয়াতে আমাকে বলা হচ্ছে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো। এখন যদি আমি সাহাবাই কেরামের মতো কোরআন বুঝি আর হাদিস এটা বুঝি, তো সাহাবাই কেরাম জীবনে একবারও কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের নামটা খালি আল্লাহ দিয়ে জিকির করেন নাই। কেন? যেমন আপনি যদি বারবার করতেছেন মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, এটা বেয়াদবি না? মোহাম্মদ বললে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মাখলুক, তার নাম সিফাত ছাড়া দরুদ ছাড়া উচ্চারণ করলে বেয়াদবি মনে করতেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যিনি খালেক, তার নাম কোন সিফাত ছাড়া আল্লাহ আল্লাহ বলতেছেন, এটা বলে বেয়াদবি হচ্ছে না? এটা তো আরো জঘন্য বেয়াদবি। এই জন্য সাহাবায়ে কেরাম কখনো আল্লাহ আল্লাহ করেন নাই। হয় আল্লাহু আকবার, আল্লাহর পরে আকবার লাগাইছেন, অথবা সুবহানাল্লাহ, আল্লাহর আগে সুবহান লাগাইছেন, অথবা আলহামদুলিল্লাহ, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কখনো শুধু আল্লাহ আল্লাহ করেন। এখন আসেন, ওই নিজের মতো বুঝলে আপনি আল্লাহ আল্লাহ করবেন, সাহাবায়ে কেরামের মতো বুঝলে আবার আল্লাহ আল্লাহ করবেন না। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোরআন বুঝতে হলে, হাদিস বুঝতে হলে, দ্বীন বুঝতে হলে একমাত্র সাহাবায়ে কেরামের পদ্ধতিতে বোঝা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আন-নিসার 115 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন। এই সাবিলিল মুমিনিন মানে সাবিলিস সাহাবাতুল কেরাম। সাহাবায়ে কেরামের পরিপূর্ণ ইত্তেবা ছাড়া কেউ যদি দ্বীন বুঝে, তো তার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এজন্য একটা উদাহরণ দিলাম খালি, এইরকম আমাদের সমাজে যত শিরিক আছে, যত বেদাত আছে, এগুলার মূল কারণ সাহাবায়ে কেরামের মতো কোরআন হাদিস না বোঝা, নিজের মতো কোরআন হাদিস বোঝা। এই জন্য তাওহীদের উপরে থাকতে হলে নিজের মতো কোরআন হাদিস বোঝা যাবে না, একমাত্র সাহাবায়ে কেরামের মতো করে কোরআন হাদিস বুঝতে হবে। কয়টা বলছি? বলে গেলে হবে না, 3টা বলছি। একটা বলছি তাওহীদের ইলম লাগবে, 2 নম্বর বলছি কোরআনে কারিমের সাথে সম্পর্ক বাড়াইতে হবে, 3 নম্বর বলছি সাহাবায়ে কেরামের মতো করে কোরআন হাদিস বুঝতে হবে, 4 নম্বর হলো আমল করতে হবে। আমল করতে হবে। এমনি তাওহীদি সব বুঝলাম, কিন্তু তাওহীদের আমল নাই। তাওহীদ এমন এক জিনিস, তাওহীদ বুঝলে তাওহীদ আপনার ঘুমায় থাকতে দিবে না, বসে থাকতে দিবে না, তাওহীদেই দিবে না।
তাওহীদই আপনাকে বাধ্য করবে আমল করার জন্য। যারা আমল করে না তারা তাওহীদ বুঝে না। যে মানুষগুলা বেনামাজি এরা তাওহীদ বুঝে না, এই কারণে বেনামাজি। যে মানুষগুলা মদ খায় এরা তাওহীদ বুঝে না, এই কারণে মদ খায়। তাওহীদ বুঝলে মদ যদি ভিতরে ঢুকে যেত বমি করে বাইরে করত। যেমন সাহাবায়ে কেরাম তাওহীদ বুঝছিলেন, আয়াত নাজিলের সাথে সাথে সব দোকানের মদ ভাঙ্গি চুরমুচুর, একটু খাইছে শুনছে হারাম, বমি করে বাইর করছে। তাওহীদ বুঝার কারণে। তাওহীদ বুঝে না, এই কারণে মদ পান করে। তাওহীদ বুঝে না, চুরি করে। তাওহীদ বুঝে না, সুদ খায়। তাওহীদ বুঝে না, ঘুষ খায়। যদি সে তাওহীদ বুঝতো তাওহীদেই তাকে সুদ খাইতে দিত না, তাওহীদেই তাকে ঘুষ খাইতে দিত না। সে তাওহীদে বুঝে নাই। এই কারণে আমলের সাথে জিন্দেগি গড়ে তুলতে হবে, আমলি জিন্দেগি গড়ে তুলতে হবে। খালি তাওহীদ বুঝি বসে থাকলে হবে না। তাওহীদ বুঝার সাথে সাথে কি লাগবে? আমল লাগবে। 5 নম্বর, নবী রাসূলদের কাসাস বেশি বেশি পড়তে হবে। কারণ সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের দাওয়াত ছিল কিসের? তাওহীদের। আমারও দাওয়াত তাওহীদের। তাহলে তাদের যে পরিণতি হয়েছে আমারও সেটা হবে। ওই পরিণতিতে তারা কিভাবে আল্লাহর কাছে দোয়া করছে, কোন রাস্তা অবলম্বন করছে, তাদের রাস্তাগুলো আমাকে চিনতে হবে, না তো আমি রাস্তা হারাই ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালাম যেমন চারিদিকে মুশরিক, তার মাঝখানে ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করছে। আমার চারিদিকে শিরিকের বিস্তার, আমিও ইব্রাহিম আলাইহিস সালামের মতো ওই রাস্তা ধরে কাজ করতেছি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস আমার জানা না থাকলে আমার সামনে যখন ওই সমস্যাগুলো আসবে আমি কি করব? রাস্তা হারাই ফেলবো। এই কারণে নবী রাসূলদের এই তাওহীদের দাওয়াত, এই বিষয়গুলো সবসময় বেশি বেশি জানতে হবে। 6 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করতে হবে। কারণ আল্লাহ না চাইলে আপনি তাওহীদের উপরে থাকতে। সবচেয়ে ব্যথা দুঃখ লাগে আবু তালেবের জন্য। আবু তালেবের মতো মানুষ দেখেন, এই লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় 80 লাইনের কবিতা লিখছে। আল্লাহর রাসূলের প্রশংসায়, কত বড় আশিক রাসূল দেখেন, 80 লাইনের কবিতা লিখছে। এক একটা লাইন যদি আপনি পড়েন আবু তালেবের কবিতা, তাহলে আপনি অবাক হয়ে যাবেন রাসূলের প্রতি তার কি ভালোবাসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার কি মহব্বত। কিন্তু লোকটা মৃত্যুকালে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই। লোকটা বলছে আনা আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব। সারা জীবন রাসূলের খেদমত করলো, রাসূলের জন্য এত কষ্ট সহ্য করলো। 3 বছর সে শিয়াবে আবি তালেবের জেলখানার মধ্যে কষ্ট সহ্য করছে রাসূলের জন্য। পুরা আরবের লোক একদিকে, উনি একা সবার বিরুদ্ধে দাঁড়াইছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে। এত বড় রাসূলের মহব্বতকারী, কিন্তু শেষ পর্যন্ত ঈমান নিয়ে কবরে যাইতে পারে নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এর জন্য দোয়া করতে হবে যেন তাওহীদ নিয়ে কবরে যেতে পারি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন অসংখ্য দোয়া শিখেছেন। জানাজার মধ্যে দোয়া শিখেছেন, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহ মৃত্যুটা ঈমানের উপরে দিও। আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহুম্মা মুসাব্বিতাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। দোয়া করতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমাকে তাওহীদের উপরে ইস্তেকামত রাখো, আল্লাহ আমার পরিবারকে তাওহীদের উপরে ইস্তেকামত রাখো, আল্লাহ আমাকে তাওহীদের উপরে মৃত্যু দিও। বেশি বেশি দোয়া করতে হবে। 8 নম্বর, তাওহীদের দাওয়াত দিবেন বেশি বেশি। আরেকজনকে দাওয়াত দিতে গেলে নিজে শিখা লাগবে না। আপনি কি দাওয়াত দিবেন? আরেকজনের দাওয়াত দিবেন, তাওহীদ বুঝাইবেন, তা আগে নিজে বুঝতে হবে না? নিজে অঙ্ক বুঝলে না আরেকজনের অঙ্ক করাইবেন? নিজে অঙ্ক বুঝেন নাই, তা আরেক স্টুডেন্টের অঙ্ক করাইবেন কেমনে? এই জন্য যখনই আপনি আরেকজন পড়াইতে যাইবেন বাধ্য হয়ে আপনাকে আগে শিখতে হইব। না শিখে আপনি ক্লাসে যাই অঙ্ক কিসের অঙ্ক করাইবেন? তাহলে আপনি তাওহীদের দায়ী হইলে বাধ্য হয়ে আগে আপনাকে নিজে তাওহীদ শিখা লাগবে। এজন্য দায়ী হইতে হবে। দায়ী হইতে হইলে আপনার তাওহীদ শিখা হবে এবং তাওহীদের উপরে ইস্তেকামত থাকতে পারবেন। কারণ আপনি যখন এলাকার যায় যে তাওহীদের দাওয়াত দেন, এলাকার মানুষের চোখ সবগুলো আপনার দিকে, সব ক্যামেরা আপনার দিকে সেট হয়ে গেছে। এবার আপনি কিন্তু চাইলেও আপনি খারাপ কাজ করতে পারবেন না, কারণ এলাকার সব লোক কিন্তু আপনার ফলো করতেছে, খেয়াল করতেছে আপনি কি করেন না করেন। এখন যদি আপনি দাওয়াত না দেন, এলাকার কোনো লোক আপনার নিয়ে কোনো মাথা কামানি নেই। দেখবেন এলাকার বখাটে যত ফলাফাইন আছে এগুলো নিয়ে এলাকার লোকের কোনো মাথা ব্যথা নাই। একটা ছেলে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, দাড়ি রেখেছে, তার দিকে সবগুলা চোখ, মনে হচ্ছে হে সমাজে বড় অপরাধ করে ফেলছে। কিন্তু যেগুলা বখারে গাঞ্জা খাইতেছে, তারপরে মেয়ে নিয়ে ঘুরাফেরা করতেছে, এগুলো নিয়ে সমাজের কোনো টেনশন নেই, কারো চোখ ওইদিকে নেই, তাকানোর দরকার নেই। কিন্তু এই ছেলেটা কেন দাঁড়িয়ে রাখলো এই বয়সে, এই ছেলেটা কেন জামাতে নামাজ পড়ে, এই ছেলেটা কেন ওই যে ইসলামিক সেন্টারে যায়, দারুল হুদায় যায়, এখানে যায় কেন, তার চোখ কিন্তু সব মানুষের চোখ। তাহলে আপনি তাওহীদের দায়ী হলে নিজেকে তাওহীদের উপরে সাবেত রাখা কঠিন, সহজ। এই জন্য দেখেন এই যে আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আপনার সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, এত অত্যাচার এত নির্যাতনের পরেও তাওহীদের উপরে সাবেত রয়েছেন। তারা তাওহীদ থেকে এক বিন্দু পরিমাণ সরেন নাই।
বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে, সবসময় আল্লাহর জিকিরের মধ্যে থাকতে হবে, চলতে ফিরতে হাঁটতে বসতে সব সময় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি আল্লাহর জিকির। আল্লাহর জিকির যত করবেন তত অন্তরে তাওহীদ শক্ত হয়ে বসবো। আর তাওহীদের এটা পানি, পানি সার ওষুধ দেওয়া লাগে না ফসলের মধ্যে, তাওহীদের পানি সার ওষুধেরও আল্লাহর জিকির। যত বেশি জিকির করবেন, কারণ জিকির গুলা সব তাওহীদের জিকির। সুবহানাল্লাহ তাওহীদের বাক্য, আলহামদুলিল্লাহ তাওহীদের বাক্য, আল্লাহু আকবার তাওহীদের বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাক্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম তাওহীদের বাক্য। তাহলে আল্লাহর জিকির যত করতেছেন, আপনার জবানে তাওহীদ যত উচ্চারণ হচ্ছে, অন্তরের মধ্যে এটা সাবেত হচ্ছে। আর এই সাবেতটা হইলে কবরে যাওয়ার পরে আল্লাহ বলছেন ওয়া ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াত। তখন কবরে গেলে অটোমেটিক আপনার অন্তর থেকে বের হয়ে আসবে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। সুবহানাল্লাহ। এরপরে আপনার বাতিল রাস্তাগুলো চেনা লাগবে। তাওহীদের উপরে থাকতে হলে তাওহীদ বিরোধী যত রাস্তা আছে এটা চেনা লাগবে, না আপনি কোন সময় ওই রাস্তা দিয়ে ঢুকে পড়েন আপনি বুঝতে পারবেন না। আমরা মাহফিলে গেলে এলাকায় যাই আগে জিজ্ঞেস করি, ভাই এই যে রাত্রে যাম রাতের 1-2 বাজে, আপনাদের এখান থেকে রাস্তা কোনটা ভালো, রাস্তা কোনটা খারাপ, কোন রাস্তায় চোর ডাকাত আছে, কোন রাস্তা ভালো, এগুলো আগে জিজ্ঞাসা করি, খবর নিয়ে নি। কারণ জীবনে একবার আমি ধরা খাইছি, ডাকাতের কবলে পড়ছি। আরো বিরোধী রাস্তা চিনেন না। কিছু মানুষ সমাজে দেখবেন তাওহীদের সাথেও আছে, শিরিকের সাথেও আছে, বেদাতের সাথে, আমি সবার সাথে আছি। তার অর্থ হইলো হে তাওহীদের রাস্তাও চিনে না, বাতিল রাস্তাও চিনে না, এই জন্য হে সবার সাথে আছে। এইরকম মানুষ যেগুলো দেখবেন তার অর্থ হইলো সে তাওহীদের রাস্তা চিনে নাই। গ্রামের জীবনে সব গেছে। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা সব রেখে চলে গেছেন মদিনা মুনাওয়ারা। কত সাহাবী ফরনের কাপড় রাখি চলে গেছেন, সব রেখে রেখে এমনকি ফরনের কাপড়টা পর্যন্ত রেখে চলে গেছেন, ফরনের কাপড় নিয়েও যান নাই। তার জীবনে সব গেছে, তারপরেও তাওহীদ ছাড়েন নাই, তাওহীদের পিছনে ছিলেন। কারণ কে? সে তাওহীদের রাস্তা চিনছে। এখন তাওহীদের উপরে থাকতে হলে তাওহীদ বিরোধী রাস্তাগুলো চেনা লাগবে। এই জন্য হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে সব সাহাবীরা এসে খালি কল্যাণের জিজ্ঞাসা করতো, আমি হুযায়ফা সব সময় কুনতু আসআলুহু আনিশ শাররি, আমি খারাপ রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করতাম। কারণ খারাপ রাস্তা না চিনলে বাখাফাতা আন ইউদরিকানি, যে কোনো সময় আমি আবার খারাপ রাস্তায় ঢুকে পড়তে পারি। তাওহীদের উপরে থাকতে হলে সবসময় জান্নাতের নিয়ামতগুলো, জাহান্নামের আযাবগুলো, মৃত্যুর স্মরণ, এগুলো বেশি বেশি রাখতে হবে। জান্নাতের নিয়ামত যত শুনবেন, তাওহীদের উপরে থাকা আপনার জন্য তত সহজ। আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুশরিকরা নির্যাতন করতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁসি দিয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূলের তখন এই ক্ষমতা নাই যে সেখানে যায় বাধা দিবেন। দূর থেকে দেখতেছেন তার উপরে কঠিন নির্যাতন চলতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাঁসি দিয়ে যাওয়ার সময় বলতেছেন, সাবরান ইয়া আলা ইয়াসির ফা ইন্না মাওইদাকুমুল জান্নাহ, হে ইয়াসিরের পরিবার সবর ধরো, সবর, আল্লাহ তোমাদের জন্য জান্নাত বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে ওই কঠিন মুহূর্তে জান্নাতের সুসংবাদ শুনাইছেন। জান্নাতের সুসংবাদ শোনানোর কারণে এবার কাফেররা যত অত্যাচার করুক তার কিন্তু আর দুঃখ লাগতেছে না, ব্যথা লাগতেছে না। এই জন্য আপনি যত জান্নাতের নিয়ামত সামনে রাখবেন, দেখবেন আপনারা কতজন কত কথা করতেছে, কি করতেছে না করতেছে, আপনি এগুলোর দিকে বিন্দু মাত্র তাকাবেন না। কারণ আপনি জান্নাতের নিয়ামত, জাহান্নামের আযাব জানতেছেন, মৃত্যুর জিকির বেশি বেশি করতেছেন। এরপরে তাওহীদবাদীদের সোহবতে থাকতে হবে। আপনি থাকবেন তাওহীদের উপরে, বেদাতের সোহবতে যায় বসে রয়েছে। এরকম অনেক মানুষ আছে, থাকবো তাওহীদের উপরে, আমি তাওহীদের উপরে থাকতে চাই, কিন্তু সবসময় বেদাতীদের সাথে ঘোরাফেরা করে, বেদাতীদের ওয়াজ মাহফিলে যায় বসে থাকে, বেদাতীদের মজলিসে যায় বসে থাকে। বলে কি, যেটা ভালো এটা নিমো, যেটা খারাপ এটা নিমো না। তো তুমি যদি কোনটা ভালো কোনটা খারাপ বুঝতাই, তো তোমার তো যাওয়াই লাগতো না, তুমিই তো বয়ান করতে, তোমার পিছনে সবাই ঘুরতো, তোমার ওখানে যাওয়া দরকার ছিল না। তুমি বুঝো না দেখেই তো যাওয়া দরকার। তুমি কেমনে পার্থক্য করবে কোনটা ভালো কোনটা খারাপ? তোমারে মধুর ভিতরে বিষ ঢুকাই দিব, তুমি টেরও পাইবে না। এই জন্য তাওহীদের উপরে থাকতে হলে আহলুত তাওহীদের সোহবতে থাকতে হবে, না হয় তাওহীদের উপরে থাকা যাবে না। সর্বশেষ আমি যেটা বলে আমরা আজকের খুতবা শেষ করব, সেটা হলো তাওহীদের উপরে থাকতে হলে বাপ দাদা, পূর্বপুরুষ, সমাজ কে কি বলে না বলে এই দিকে তাকানো যাবে না, এটা থাকতে হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে দাওয়াতটা দিতেন সেখানে বলে দিতেন, উতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদারা কি কইছে এটা ছাড়ো। যদি বাপ দাদাও রাখতে চান, তাওহীদও রাখতে চান, অনেকে আছে দুটাই রাখবো, বাপ দাদারা যা করছে এটাও রাখবো, তাওহীদ, দুইটা কোনোদিন একসাথে চলবে না। বাপ দাদার পদ্ধতি, সমাজের পদ্ধতি রাখতে চাইলে তাওহীদ থাকবে না, তাওহীদ থাকলে ওইটা রক্ষা করতে পারবেন না। কারণ আপনার তাওহীদ আপনারা বলতেছে 7 দিন 40 আপনি মৃত্যুবার্ষিকী এগুলো করতে পারবেন না, কেন আপনি সমাজ রক্ষা করবেন, তা আপনার তাওহীদ রক্ষা হইব কেমনে? পারবেন না।
এই জন্য একটা না একটা থাকতে হবে, হয় তাওহিদ ছাড়ি সমাজে ঢুকতে হইব, অথবা সমাজ ছাড়ি তাওহিদে ঢুকতে হইব। আবু তালেব সমাজ থাকতে পারে নাই, শেষে ঘোষণা দিচ্ছে আনা আলা মিল্লাত আব্দুল মুত্তালিব, আমার বাপ দাদা পূর্বপুরুষ যেমন গেছে আমিও সেইভাবে আছি। সমাজ ছাড়বে না, সমাজের রসুম রেওয়াজ পদ্ধতি ছাড়বেন না, তাওহীদের উপরে থাকবেন, সম্ভব না। তাওহীদের উপরে থাকতে হলে ওগুলো ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পরিপূর্ণ তাওহীদের উপরে ইস্তেকামত থাকার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম।